কেসটা ঘুরছে ফিট। সেমি প্রফেশনাল ক্যামেরা মোড, শাটার স্পিড, ব্ল্যাক ম্যাজিক। প্রথমে কি প্রফেশনাল ক্যামেরা নিয়ে কাজ করব? অ্যাপারচার, মোড সেটিং, ক্যামেরার হাতে আইএসও, শাটার স্পিড এন্ড আইএসও আমি কাকে ডিসাইড করতে দিচ্ছি? ক্যামেরার লেন্স দিয়ে আপ ডাউন করে ফোকাস করবে, নড়াচ্ছি, ভিতরে ভাইব্রেট হচ্ছে। ডেপথ অফ ফিল্ড ইজ ইম্পর্টেন্ট। ওয়ান শট, হোয়াট ইজ ফোকাস? এআই ফোকাস, এটা যেমন আমাদের মোবাইলে একদম এআই সার্ভো। মিটারিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝো? পি মোড, ম্যানুয়াল মোড, এই সুইচটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। সিঙ্গেল সেন্টার ফোকাস। ওয়ান শট কি? এম মোড, স্টিল অবজেক্টের ছবি। ই মোড, 1 2। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফটোগ্রাফি সেটিংস এর বেসিক ক্লাসেস করব। দেখো, দেয়ার আর 3 to 4 টাইপস অফ ক্যামেরাস ইউজুয়ালি উই ফাইন্ড। এটা হচ্ছে আমাদের ক্যাননের 1300D 1300D। দিস ইজ দ্য বেসিক ক্যামেরা। আমাদের কাছে আরও একটা ক্যামেরা রয়েছে, তোমাদেরকে দেখাই। দিস ইজ দ্য অ্যানাদার ক্যামেরা। এটাও ক্যাননের 80D উইথ 50mm লেন্স। ওকে, তো এটা হচ্ছে এটা সেমি প্রফেশনাল ক্যামেরা, ফুল প্রফেশনাল ক্যামেরা নয়, সেমি প্রফেশনাল ক্যামেরা। আরও একটা ধরনের ক্যামেরা হয় যেটা হচ্ছে ফুল প্রফেশনাল, ফুল সেন্সর ক্যামেরা, যেটা হচ্ছিল আলফার বিভিন্ন মডেলস আমরা দেখে থাকি। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা ফুল লেন্থ প্রফেশনাল ক্যামেরা দেখি আমরা, যেগুলো হচ্ছে রেড ক্যামেরা বা হচ্ছিল আমাদের ব্ল্যাক ম্যাজিক। দিস আর দ্য ডিফারেন্ট ক্যামেরা, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা। তো আমরা ক্লাসে এই 4 রকমের ক্যামেরা নিয়ে কাজ করব। তো তোমরা আমাকে একটা জিনিস বলো, আমরা প্রথমে কি প্রফেশনাল ক্যামেরা নিয়ে কাজ করবো, না আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে বেসিক ক্যামেরা করব, তারপরে আমরা সেমি প্রফেশনালস করব? কোনটা করলে আমাদের সুবিধা হয়? তোমরা ডিসাইড করো কোনটা করবো, আমরা কীভাবে করব। বেসিক থেকে শুরু করলে আমাদের ভালো হয়। কেন? কারণ ধরো আজকে এই মেয়েটি শ্রুতি গুপ্তার পক্ষে দুম করে গিয়ে এক মুহূর্তে গিয়ে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কেনা পসিবল নয়। তো শ্রুতি কী কিনবে? ওর বাজেট 30,000 টাকা, ওটা বেসিক ক্যামেরাই কিনবে। তো এভরি স্টুডেন্টস শুড লার্ন ইনিশিয়ালি উইথ দ্য বেসিক ক্যামেরাস। আচ্ছা, এবার বেসিক ক্যামেরা তুমি ধরো না 30,000 টাকা দামের ক্যামেরা ইউজ করছো, তুমি 60-70 হাজার 1 লাখ টাকা দামের ক্যামেরা ইউজ করছো, অথবা ফুজির তুমি 8 lakhs-এর ক্যামেরা ইউজ করছো, বাট দ্য বেসিক সেটিং ইজ সেম এভরিওয়্যার, রাইট? তো সবার আগে ক্যামেরা দেখো, দের ইজ এটাকে কী বলে, এখানে এটা দেখো রয়েছে, এটাকে বলা হচ্ছে ক্যামেরা মোড। ক্যামেরা মোড, এই ক্যামেরা মোডে দেখো লেখা রয়েছে হচ্ছে এ, এখানে এটা একটা হোয়াইট কালারের দাগ রয়েছে, এটা মোড সেটিং। এখানে আমি যাবো প্রথম এ হচ্ছে অটো। অটো মূলত কারা করে? তোর সাথে অ্যামাচার ফটোগ্রাফার, শখে ফটোগ্রাফি করে। দে আর নট টু বি আ প্রফেশনাল, যারা তো প্রফেশনাল হতে চায় না। তোমরা ইনিশিয়ালসে তোমরা অ্যামাচার ফটোগ্রাফার্স, বাট তোমরা প্রফেশনাল হতে চাও। তো এরপরে আমাদের কাছে এখানে রয়েছে দেখো পি মোড, নেক্সট টিভি মোড, নেক্সট এভি মোড, অ্যান্ড প্রফেশনালসদের জন্য কি মোড? এম মোড, ম্যানুয়াল মোড। তো এই 4টে মোডের মধ্যে আমরা পি মোডের কাজ কি? যেখানে আমরা আইএসওকে কন্ট্রোল করতে পারবো। আমাদের ক্যামেরার এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেল আমরা কি জেনেছি ইতিমধ্যেই? শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও, 3টে নিয়ে আমাদের কি হয়, একটা অবজেক্টকে আমরা ফ্রেশলি আমরা পিক করতে পারি। তো এখানে পি মোডে আইএসওকে আমরা কন্ট্রোল করি এবং ক্যামেরা সামক স্যারকে আমরা দায়িত্ব দিই, স্যার আপনি হচ্ছিল আইএসও অ্যান্ড শাটার স্পিডটাকে মেনটেন করুন। আই এম নট গোয়িং টু মেনটেন দ্যাট। সেকেন্ডলি, পি মোডটার পর আমরা চলে আসছি হচ্ছিল কি মোড? টিভি মোড। টিভি মোডে আমরা কি করি? টিভি মোডে কী করি তোমরাই বলো? শাটার স্পিডকে আমরা কন্ট্রোল করি, আইএসও অ্যান্ড আমরা অ্যাপারচারকে আমরা দিয়ে দিই ক্যামেরার হাতে। আপনি এটা ডিসাইড করুন টিভি মোডে। ইট ইজ অলসো সাম প্লেসেস উই ইউজ ইট স্মার্টলি। নেক্সট হচ্ছে আমাদের এভি মোড, কিন্তু প্রচুর প্রফেশনালসও ইউজ করে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট মোড। ওকে, আমি হাইলি রেকমেন্ড করবো যারা একদম নিউ বিগিনার্স, তারা প্রথমেই ডিরেক্টলি ম্যানুয়ালে না গিয়ে তোমরা এভি মোড ইনিশিয়ালস, তোমরা যখন ক্যামেরা কিনবে তোমরা এভি মোডটা ইউজ করো। এভি মোডে তোমার হাতে কন্ট্রোল থাকছে কিসের? অ্যাপারচারের। শাটার স্পিড অ্যান্ড আইএসও আমি কাকে ডিসাইড করতে দিচ্ছি? ক্যামেরাকে ডিসাইড করতে দিচ্ছি। যেখানে মুভমেন্ট কম, একটা পাহাড়ের ছবি তুলছো, নর্থ বেঙ্গলের চা বাগানের ছবি তুলছো, যেখানে মুভমেন্ট তেমন নেই। আমি একটা দূর থেকে একটা ফরেস্টের ল্যান্ডস্কেপের ছবি তুলছি, মুভমেন্ট কম। এখানে কি ইম্পর্টেন্ট? ডেপথ অফ ফিল্ড ইজ ইম্পর্টেন্ট। তো আমি সেখানে অ্যাপারচার নিয়ে আমি কাজ করব। আমি শাটার স্পিড অ্যান্ড আইএসওটা আমি দিয়ে দেবো ক্যামেরার হাতে। এটা খুব ইম্পর্টেন্ট মোড। ইনিশিয়াল স্টেজে তোমাদের যখন শুরুয়াত তোমরা কাজ করবে, এভি মোড নিয়ে তোমরা কাজ করবে, তোমরা এতে অনেকটা হেডেক কমে যাবে, তোমার কোয়ালিটিটা বেটার পাবে। তোমরা শুধু অ্যাপারচারটা তোমরা কন্ট্রোল করছো। ওকে, আর নেক্সট প্রফেশনালসদের জন্য কি? দিস ইজ দ্য ম্যানুয়াল মোড। ম্যানুয়াল মোডে আমরা এভরিথিং ইজ আওয়ার কন্ট্রোল। যে কোনো প্রফেশনালসরা ম্যানুয়াল মোডেই ইউজ করে। তো মোড নিয়ে কারো কোনো জিজ্ঞাসা, মোড নিয়ে কারোর কোনো অবজেকশন? আমরা বুঝবো হচ্ছিল ক্যামেরার খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, যেটাকে বলা হচ্ছিল ফোকাসিং।
তো ফোকাসিং মূলত আমরা 2-3 রকমভাবে করতে পারি। এক হচ্ছে এখানে দেখো ক্যামেরার সামনে অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস বলে অপশন রয়েছে। অটো ফোকাস হলো ক্যামেরার লেন্স দিয়ে আপ ডাউন করে ফোকাস করবে, আর ম্যানুয়াল থাকলে তুমি লেন্সের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ফোকাস করবে। এবং এখানে হলো দেখো আমরা এই ফোকাসিং অপশন রয়েছে, এই দেখো এই টোটাল আমাদের যে সেটিংসের ডিসপ্লেতে গিয়ে আমরা এই দেখো AI সার্ভ এটা আমরা ক্লিক করলাম। এই হচ্ছে ফোকাসিং 3টে পয়েন্ট। ফোকাসিং 3টে পয়েন্টে কী আছে আমাদের? ওয়ান শট, AI ফোকাস, AI সার্ভো। তো ওয়ান শট কি? ফর ফোকাসিং অন স্টিল অবজেক্ট। স্টিল অবজেক্ট বলতে যখন আমি ধরুন একটা স্টিল অবজেক্টের ছবি তুলছি, এটা একটা স্টিল অবজেক্ট, এই স্টিল অবজেক্টের ছবি তুলে আমি দেখাই তোমাদেরকে। এই একটা স্টিল অবজেক্টের ছবি তুলেছি আমি। এই স্টিল অবজেক্টের ছবি যখন তুলছি আমরা, তখন আমরা কী করবো? ওয়ান শট। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছবি এসছে। তো ওয়ান শট ক্লিয়ার। তো ওয়ান শট যখন অবজেক্ট নড়ছে না, অবজেক্ট ফিক্সড, তখন আমরা উইল গো হেড উইথ দ্য ওয়ান শট। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে AI সার্ভো। হোয়াট ইজ AI সার্ভো? AI সার্ভো আমরা তখনই ইউজ করব যখন ফর ফোকাসিং অন মুভিং অবজেক্ট। ফোকাস মুভ করছে, লাভ দিচ্ছে, জাম্প দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে। এখানে আমি হাফ প্রেস যখন করবো, আমাদের সুইচ বটম যখন আমি হাফ প্রেস যখন করব, ও কি করবে? ওর সম্পূর্ণ বিষয়টিকে এরকম ভেতরে ক্যামেরাটা নড়াচ্ছি, ভেতরে ভাইব্রেট হচ্ছে। এই যে মুভ করছি দেখো, এই লেন্সটা দেখো কাঁপছে, সামনের লেন্সটা দেখো কাঁপছে। সেই আমি মুভ করছি, দেখো লেন্সটা ঘুরছে ফিরছে, নিজে ঘুরছে ফিরছে। কেন ঘুরছে? ও ফোকাস কন্টিনিউয়াস ফোকাসকেও শিফট করছে। আশা করি বুঝতে পারছো সবাই। এটা হচ্ছে আমাদের কি? দিস ইজ আওয়ার AI সার্ভো। নেক্সট হলো AI ফোকাস। AI ফোকাসটা ইজ নট রেকমেন্ডেড, আমি রেকমেন্ড করি না স্টুডেন্টদেরকে করার জন্য, কিন্তু এটা গুরুত্বটা বুঝে নিই। ক্যামেরা নিজের মতন করে ডিসাইড করে ছবি তুমি তুলছো, ও নিজের মতন করে হলো দুটোর ক্ষেত্রে সুইচ করে। ও যদি স্টিল অবজেক্ট দেখে, ও নিজে নিয়ে ওয়ান শটে চলে যাবে, ওই মুভিং অবজেক্ট দেখে AI সার্ভোতে করে যাবে। তাই তোমার মনে হতে পারে AI ফোকাসটাই হলো বেস্ট, এটা করলে ভালো হয়, কিন্তু না, রেকমেন্ডেড নয়। কারণ আমরা যখন একটা অবজেক্টে তার শিফট হচ্ছি তখন একটা বাফারিং টাইম অনেক সময় দেখো ক্যামেরা একটা মানুষ নয়, ক্যামেরা ইজ দ্য অবজেক্ট, ও কিন্তু অনেক সময় ভুল করে মিস্টেক করতে পারে। তাই তুমি তোমার অবজেক্ট বুঝে সময় নিয়ে হয় তুমি সার্ভো অথবা ওয়ান শটে তুমি সিলেক্ট করে ছবি তুমি তুলবে। এটা হলো আমাদের ফোকাসের 3টে মোড। ফোকাসের 3টে মোড ছাড়াও আমাদের আরও একটা সেগমেন্ট রয়েছে, যেটাকে আমরা বলি হলো ফোকাস পয়েন্ট। না, হোয়াট ইজ ফোকাস পয়েন্ট? দেখো, দিস ইজ ফোকাস পয়েন্ট, দেখতে পাচ্ছ? দিস ইজ, সবাই দেখো। তো ফোকাস পয়েন্টের কাজ কি? আমি কোনটা ফোকাস, মাথায় রাখবে একটা জিনিস, নেভার এভার সিলেক্ট। আমি যদি এখানে করি, এখানে দেখো সিঙ্গেল ফোকাস, অল ফোকাস, সিঙ্গেল সেন্টার ফোকাস, অল ফোকাস। আবার এটা আমি এদিকে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে যেতে পারি, এখানে ফোকাস দেখো, এই পয়েন্ট আমি তোমাদের জন্য চেঞ্জ করছি। তো কখনো আর সেন্টারে ফোকাস, এইগুলো সেন্টারে রাখবে, অল ফোকাস। কখনো এন্টার ফোকাস আমরা করব না। কেন এন্টার ফোকাস মেনটেন করবো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এই সুইচটাকে চিপ দিলেই আমাদের চলে যাবে। কারণ এখন দেখো অল ফোকাস করা আছে, দেখতে পাচ্ছ সবাই অল ফোকাস করা আছে। অল ফোকাস থাকলে সব কিছুকে ফোকাস করবে, আমি কি করব? সেন্টার ফোকাস ইজ ভেরি পাওয়ারফুল টুল। সেন্টার ফোকাস হলো ভেরি পাওয়ারফুল টুল। সেন্টার ফোকাস আমি করে চেষ্টা করবো করে তুলবো, কারণ মেন অবজেক্টটাকেও ফোকাস করে সবসময়। কিন্তু আমার মনে হয় মেন আমি রাইটের গাছটাকে আমি ফোকাস করব, সাইডের ল্যান্ডস্কেপটাকে আমি ডিফোকাস করবো। তখন বাস এটা যেমন আমাদের মোবাইলে একদম চেঞ্জ করে দেবো। তখন আমার হতেই পারে তো একটা গাড়ি রুল অফ থার্ড আমরা ক্লাস করেছি, করলাম, বাকিটাকে ডিফোকাস রাখবো। তখন আমি কী করবো? তখন আমি দেখো এই সাইডটাকে করে দেবো আমি। এই বুঝতে পারছো? সবাইকে বুঝতে পারছো? দিস ইজ এ ক্রিটিক্যাল প্র্যাকটিক্যাল থিং। বুঝবে কি বুঝবে না? তোমরা ক্যামেরাটা হাতে নেবে, ফোকাস পয়েন্ট তোমরা চেঞ্জ করবে, জাস্ট কিছুই না। এই সুইচটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। এই জুমের ওপরে একে প্রেস করে আমরা সুইচ দিয়ে আমরা ফোকাস পয়েন্ট শিফট করবো। এটাকে আবার ডবল করলে ডবল ফোকাস হয়ে গেল। এই সেন্টারটাকে মিডিলটা করলে সেন্টার, ডবল করলে মিডিল করে আমি আবার ওপর নিচ আমরা করতে পারবো। একজন করে সবাই নাও, নিয়ে তোমরা
প্র্যাকটিস করো। ক্যামেরার একটা গুরুত্বপূর্ণ পার্ট, এভরিওয়ান পে অ্যাটেনশন ওভার হিয়ার, দ্যাট ইজ কল্ড দ্য মিটারিং। কি বলে এটাকে? মিটারিং। তো মিটারিং বলতে অ্যাকচুয়ালি কী বোঝো? মিটারিং হচ্ছে হলো কোনো নির্দিষ্ট অবজেক্টের ওপরে ব্রাইটনেস অ্যান্ড টোনালিটিকে মেজার করার, জাজ করার, ঠিক করার জন্য মিটারিংকে ব্যবহার করা হয়, রাইট? তো মিটারিং দেখো, এটা হচ্ছে আমাদের কিউতে গেলাম, কিউতে গিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা দিস ইজ দ্য মিটারিং পয়েন্ট, এখানে আসে মিটারিং পয়েন্ট। দেখো লেখা আছে এখানে মিটারিং মোড। এই মিটারিং মোড 3 প্রকারের হয়। প্রথমটা রয়েছে কি দেখো, প্রথমটা রয়েছে ইভ্যালুয়েটিভ মিটারিং, তারপরে পার্শিয়াল মিটারিং, তারপর হচ্ছে সেন্টার ওয়েটেজ মিটারিং। ইভ্যালুয়েটিং মিটারিংটা কি? ইভ্যালুয়েটিং মিটারিং যখন তুমি করবে তখন তোমার ক্যামেরা একটা সম্পূর্ণ ছবিকে এরকম কতগুলো, এখানে দেখো ছোটো 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 ইউনিটে ভাগ করে দেবে। এই ইউনিটে ভাগ করে দিয়ে প্রতিটা ইউনিটকে সে কী করবে? সমান সমান ওয়েটেজ দেবে। তো যখন তোমরা বিগিনার হিসেবে কাজ করছো, কোনো ওয়েডিং করছো, কোনো শ্যুট করছো, যেটা অবজেক্ট অনেক কমপ্লিকেটেড রয়েছে, একাধিক, একটা দুটো তিনটে জায়গায় রয়েছে, তোমাদের ছবি তখন আমি কী যাবো? ইভ্যালুয়েটিভ মিটারিংয়ে চলে যাবো। সম্পূর্ণ ছবিটাকেইও টোনিংটাকে ঠিক করে দেবে, তার ব্রাইটনেসটাকে ঠিক করে দেবে। এটা ছবি তুলে দেখাই তোমাদেরকে, দেখে নাও। ইভ্যালুয়েটিভ মিটারিং সেট করা রয়েছে, আমি ছবি তুলি একখানা তোমাদের। 1 2, দেখো এই ছবিটা আমি তোমাদের তুললাম। শ্রুতি, অরিজিৎ, অলোক অ্যান্ড অয়ন, এই চারজনকেই, এই যে চারজন রয়েছে, এই চারজনকেই সমানভাবে টোনিং, ব্রাইটনেস ও দেওয়ার চেষ্টা করেছে, রাইট? এবার আমরা চলে যাব পরেরটাতে, পরের মিটারিং। নেক্সট মিটারিং হচ্ছে হলো আমাদের পার্শিয়াল মিটারিং। পার্শিয়াল মিটারিং হচ্ছে হলো, আমরা এটাকে ফোকাস পয়েন্ট শিখেছিলাম, এটাকে সিলেক্ট করে দিলাম পার্শিয়াল মিটারিং। ফোকাস পয়েন্ট আমরা কী শিখেছিলাম? একটা নির্দিষ্ট ফোকাস পয়েন্ট, নির্দিষ্ট ফোকাস পয়েন্টের আশেপাশে 12 থেকে 15% কেউ কী করবে? মিটারিং করবে। তো আমি করি, আমি শ্রুতির ছবি তুলি একখানা, শুধু শ্রুতিকে আমি সেন্টারে রাখলাম। 1 2, এখানে দেখো শ্রুতি আর অয়ন আছে। শ্রুতিকে যদি আমি সেন্টার ফোকাসিং করেছিলাম, তাই শ্রুতিকে টোনিং ঠিক করলো, শ্রুতির আশপাশে ঠিক করলো, অরিজিতের টোনিংটা ঠিক করে নি, অরিজিতের টোনিং ঠিক করে নি। দিস ইজ পার্শিয়াল মিটারিং। নেক্সট মিটারিং সেট আপটা কি? এটা হচ্ছে আমাদের লাস্টেরটা, সেন্টার ওয়েটেজ অ্যাভারেজ। মানে সেন্টারকে, একদম মেন পিন পয়েন্টকে ও ফোকাস করবে। করি আমি একটা ছবি তুলে দেখি, এটা সিলেক্ট করে দিলাম, ছবি তুলি, চারজন অবজেক্টকে ছবি তুলছি। ছবিটা দেখো, এই ছবিতে একদিকে রয়েছে আমাদের অয়ন, একদিকে রয়েছে অলোক, অরিজিৎ, শ্রুতি, কিন্তু আমি অরিজিৎকে ফোকাস করে করেছি, অরিজিৎকে মিটারিং করে সেন্টার করে করেছি। তো অরিজিতের টোনিংটা যতটা ভালো করেছে, বাকিদেরকে ও মোটামুটি রেখেছে। সবাই দেখে নাও। এই ছিল আমাদের মিটারিংয়ের ওভারঅল বিষয়। ইট ইজ নাথিং সো মাচ কমপ্লিকেটেড, ইজি একটা বিষয়। হোপসো বুঝতে পেরেছো। এবার আমরা প্র্যাকটিক্যাল করব। তোমরা প্রত্যেকে এবারে ক্যামেরা নেবে, ক্যামেরা হাতে নিয়ে তোমরা এক এক করে মিটারিং সেট করবে। দেখো কিউতে গেলাম, ডবল কিউ করলে সিলেক্ট, বা আমরা আগে পরে করতে পারি, গিয়ে ওকে করব। ওকে করে আমরা যে কোনো একটা মিটারিং ঠিক করব, ঠিক করে আমরা দেখব সেটা কী হচ্ছে। ছবি তোলার দরকার নেই, তার 3টে করে তো সময় নষ্ট হয়ে যাবে অনেক। আমরা মিটারিং সেট করাটা শিখবো। আমরা ছবি তুলে দেখিয়ে দিয়েছি, চলো মিটারিং চেঞ্জ করে দেখে নেবে, বিষয়টি তোমাদের এক্সপিরিয়েন্স হবে। সবার আগে হচ্ছে হলো পলাশ করো, পলাশ একদম গো ফর দ্য কিউ। ফোকাস, ফোকাস কি বলেছি? সেন্টার ফোকাস রাখতে পারো বিগিনার, বা তুমি কোথাও অবজেক্টকে রাখছো। ফোকাস, হাফ প্রেস, দেখে নাও ছবিটা কেস কী এসছে, পরিষ্কার এসছে, আমাকে দেখাও একদম। চলো, ভাল লাগছে ব্যাপারটা? ভাল লাগছে? খুব কঠিন লাগছে? এই মিটারিং। এভরিওয়ান, আজকে আমরা কী কী বুঝলাম? আমরা নাম্বার 1 বুঝেছি কি? শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও। সেকেন্ড কি বুঝেছি আমরা? আমরা হচ্ছে হলো মোড বুঝেছি, দ্য ডিফারেন্ট মোডস, পি মোডস, এম মোড, এভি মোড, টিভি মোড আমরা বুঝি, ম্যানুয়াল বুঝেছি। এবং তারপরে ম্যানুয়ালের দিকে আমরা কী শিখলাম? আমরা উই হ্যাভ লার্ন ম্যানুয়ালে কী করে অপারেট করতে লাগে। আমরা প্রথম কী শিখলাম? আমরা ফোকাসিং। ফোকাসিং কত প্রকার হয় বলেছিলাম? তিন প্রকার। একটা আমরা ম্যানুয়াল অটো, অটোর মধ্যে আবার 3 রকম শিখেছি আমরা। আরেকটা কী শিখেছি আমরা? ফোকাসিং পয়েন্ট শিখেছি আমরা। কোন পয়েন্ট আমরা ইউজ করবো সেটা বুঝলাম, কোথায় কী গুরুত্ব সেটা বুঝলাম, ছবি তুলে তুলে দেখলাম। তারপরে ফোকাসিং পয়েন্টের পরে কী শিখেছি আমরা? মিটারিং শিখেছি। ক রকমের মিটারিং হয়? 3 টাইপস অফ মিটারিং। মিটারিং শিখলাম। এই মিটারিং শেখার পর লাস্টে আমরা কী শিখেছি? অটো কারেকশন অফ ব্রাইটনেস অ্যান্ড টোনালিটি শিখলাম। কী করে ছবি তুলে, তো শ্রুতির প্রচুর ছবি তোলা হয়েছে। শ্রুতি, সবাইকে খাইয়ে দিও, তোমার ছবি তোলা হয়েছে।
তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যামেরা সেটিং। এটা আমরা মোটামুটি 50% বুঝে গেছি আমরা, বাকি 50% নেক্সট ক্লাসে আমরা করব। সবার কাছে ক্লিয়ার তো? ক্লাস কেমন হলো সবার? সবাই মোটামুটি হলো বিষয়টি, সবাই নিজেরাও ছবি তুলেছো, একটা কনফিডেন্স এসছে। চলো এভরিওয়ান ফাইনালি টাটা করে দাও সবাইকে, টাটা টাটা টাটা।